আমরা আগের ভিডিওতে প্রোফেজ সম্পর্কে জেনেছিলাম, এবার জানবো প্রোমেটাফেজ সম্পর্কে। এই ধাপটা খুবই স্বল্পস্থায়ী, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কি হয়, নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই ব্যাপারটা কীরকম, এই যে এখানে দেখছি আমরা প্রোফেজের ছবিটা, এই যে দেখেছো একটা নিউক্লিয়ার পর্দা আছে। প্রোমেটাফেজে কি হবে, এই পর্দাটা একেবারে নাই হয়ে যাবে। এই যে দেখো, এটা হলো প্রোমেটাফেজ, এখানে এই যে কোনো পর্দা নাই। এটা হলো প্রোমেটাফেজের একটা ধাপ। এরপরে কি হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত তন্তু তৈরি হয়। এই যে দেখো এখানে এটা হলো ধরলাম উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু, এগুলোর মধ্যে যে তন্তু তৈরি হচ্ছে। তারপরে একে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এই তন্তুর যে একটা যন্ত্র, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে, মানে এই মাঝখানের অংশটা এটা হলো বিষুবীয় অঞ্চল। তারপরে প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিকে অ্যাস্টার রশ্মির আবির্ভাব হয়। এটা হলো উদ্ভিদ কোষ, এই যে সুন্দর জালিকা তৈরি হয়েছে, এরকম তন্তু তৈরি হয়েছে, এটা হলো স্পিন্ডল যন্ত্র। আর প্রাণীকোষে কি হয়, এই যে দুইটা সেন্ট্রিওল থাকে, এই দুইটা সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বের হয়। অ্যাস্টার রশ্মি বের হয়ে এই যে দুইটা কানেক্টেড হয়ে যায়, এই পাশেরটা আর এই পাশেরটা একসাথে মিলে যায়, মিলে গিয়ে তন্তু তৈরি করছে এবং এর ফলে স্পিন্ডল যন্ত্রের তৈরি হচ্ছে। তাহলে প্রথমে কি হলো, নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস নাই হয়ে গেল, তারপরে তন্তু তৈরি হয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো। এটা হলো প্রোমেটাফেজ ধাপ। এরপরে আমরা দেখব মেটাফেজ ধাপ। মেটাফেজে কি হয়, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে। ওই যে মাঝখানে দাগ দিয়ে দেখিয়েছিলাম বিষুবীয় অঞ্চল, ওইখানে চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে কি, প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ দুই ক্ষেত্রেই ওই যে ক্রোমাটিডের দুই অংশকে ধরে রাখে সেন্ট্রোমিয়ার, এটা বিষুবীয় অঞ্চলে এসে লেগে যায়। এ ধাপে ক্রোমোজোম সবচেয়ে খাটো আর মোটা হয়। এই যে আমরা ছবি দেখব এখানে, দেখেছো ক্রোমাটিডগুলা, এই যে সেন্ট্রিওলগুলো, সেন্ট্রোমিয়ারগুলো কি হচ্ছে, বিষুবীয় অঞ্চলে এসে লেগে যাচ্ছে। আর এই ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হয়ে যাচ্ছে, মানে পানি ছেড়ে দিয়ে এরা মোটা হয়ে যায়। এটা হলো মেটাফেজ ধাপের অংশ। তাহলে আমরা কি জানলাম প্রোমেটাফেজ সম্পর্কে এবং মেটাফেজ সম্পর্কে। প্রোমেটাফেজে কি হয়, নিউক্লিয়ার পর্দার নিউক্লিয়াস নাই হয়ে যায় এবং স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। আর মেটাফেজে কি হয়, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মাঝখানে চলে আসে এবং ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর মোটা হয় এই পর্যায়ে।